এই দেখো পাহাড়ের মাঝখানে গোল করে মাঠ করে ক্রিকেট খেলছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বাট খুব সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে মাঠ করে এরা ক্রিকেট। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:47। আর আমাদের আজকে টোটাল রাইড হয়েছে 230 কিলোমিটার এখনো পর্যন্ত। আর এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে আর 89 কিলোমিটার, লে 512 কিলোমিটার। তো শ্রীনগর 89 কিলোমিটার আমাদের টার্গেট আছে শ্রীনগর। তো এখন ঘড়ির টাইম 4:48। জানি না কত দূর যেতে পারবো। চলো যেখানে যাব সেখানে গিয়ে বলে দেবো যে আমাদের যেতে কতক্ষণ টাইম লাগলো আর কতক্ষণ হচ্ছে কোথায় স্টে করলাম। চলো, আর তোমাদের ভিউটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখতে দেখতে শ্রীনগরের টোল গেটে চলে এসেছি। তো চলো দেখা যাক শ্রীনগরের টোল গেটে বাইকে টোল লাগে কিনা। তো না, বাইকে টোল লাগে না, বাইকের জন্য আলাদা লেন আছে। তো তোমরা সাইড দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। বাইক কিন্তু পুরো ফ্রি, বাট 4 চাকা টোল লাগবে। আর এখন ঘড়ির টাইম বাজে 4:53। আর আমাদের কিন্তু আর 85 কিলোমিটার বাকি শ্রীনগর যেতে। তো চলো দেখা যাক আজকে কত দূর কি যাব, তারপরে তোমাদের সাথে গল্প হচ্ছে, কথা হচ্ছে। চলো, আর ভিউটা দেখো তোমরা, ভিউটা দেখছো জাস্ট লাইক এ ওয়াও না, সেই লেভেলের ভিউ। কিন্তু এবারে ঠান্ডা হাওয়া স্টার্ট হয়ে গেছে, মনে হচ্ছে শ্রীনগরে গেলে ভালোই ঠান্ডা পাবো। আর ঠান্ডা হাওয়া মানে গায়ে লাগছে খুব। আর সৌমি পেছনে বসে বলছে মনে হচ্ছে এসিতে আছি। 18 ডিগ্রিতে থাকলে যে ঠান্ডা হাওয়াটা এসির ভেতর দিয়ে বেরায়, সেই হাওয়াটাই নাই কি ওর গায়ে লাগছে। তো সেই মানে ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে। আমি জ্যাকেট পরে আছি, অসুবিধা নেই, তো কিছুই হবে না। আর ভিউটা দেখো তোমরা, পুরো একদম আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। দুদিকে পাহাড়, আর বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, আর আমরা যাচ্ছি মাঝখান দিয়ে। চলো, আবার একটা মনে হচ্ছে টানেল আসছে। তো চলো টানেলটা কভার করে নিই। বাহ, ফটোগ্রাফি ইজ প্রোভাইডেড। ওয়াও ওয়াও, কি টানেল! ওয়াও, হেভি লাগছে, হেভি হেভি। আরে পাহাড়ে এত টানেল করে দিয়েছে, ভালো টানেল একদিক দিয়ে ভালো। কারণ টানেল থাকলে কি হয়, ল্যান্ডস্লাইডের যে টেনশনটা থাকে সেটা কোনো টেনশন থাকে না। বাট ল্যান্ড খুব ভালো করেছে টানেলগুলো, হেভি টানেল, হেভি। একটার পর একটা টানেল, একটার পর একটা টানেল। এই নিয়ে মনে হয় 3-4টে টানেল আমরা কভার করে ফেললাম। তো আমাদের সব রাইডাররা কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছে, কারণ এগুলোই হচ্ছে স্মৃতি। এগুলোই বাড়িতে গিয়ে বাবা মা, কেউ বাবা মাকে দেখাবে, কেউ কেউ ভাই বোনকে দেখাবে, কেউ বউকে দেখাবে। ভিউটা দেখো তোমরা, হেভি ভিউ, হেভি। তো চলো দেখা যাক ওই পারে কি ওয়েট করছে আমাদের জন্য। চলো চলো একটু এনজয় করে নিই হর্ন নিয়ে। তো চলো, এনজয় হয়ে গেছে। চলো ফাইনালি টানেলটা শেষ হলো। কত বড় টানেল! এই দেখো, আমরা জাস্ট টানেল থেকে বেরাবো, এক্সিট করবো। বুঝতে পারছো তোমরা, জাস্ট এক্সিট করলাম। ও হো, কি কি পরিবেশ! ওহো, কুলগাম পুলিশ। ওই দেখো বরফ, দেখছো বরফ দেখো গাইস, বরফ দেখো, বরফ দেখা যাচ্ছে। ওই যে বরফ, দেখেছো? মানে এবছর মানে সৌমি মানে বরফ দেখেই ছাড়বে। আমাকে বলেছে আমাকে বরফ দেখাতেই হবে, কারণ আগের বারে ও যখন সিকিম এসেছিল তো বরফ পাইনি, ওই জন্য একটু মনটা খারাপ ছিল। আমাকে বলেছিল ঠিক আছে পরের বারে হবে। ওকে বললাম যে ঠিক আছে চলো, সিকিমে তো পাওনি, তাহলে চলো লাদাখ দিয়ে ঘুরে আসি, লাদাখে পাবো বরফ। তো চলো, এই দেখো বরফ। তো ঠিক আছে চলো, আর ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি।
তো আমরা এখন আর বৃষ্টির ফলাফলের কারণে আমাদের রুমের চেহারাটা দেখুন কি হয়েছে। সব আমাদের লাগেজ পুরো ভিজে গেছে। তো এখন আমরা বাঞ্জিকর দিয়ে সব টাঙিয়ে এখন মেলে দিয়েছি। আর এই যে রাইডিং প্যান্ট ট্যান্ট সব পড়ে আছে। তো কি আর করা যাবে, বৃষ্টি পড়ছে, ঘুরতে তো এসেছি তো ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি ডাল লেক। তো চলো তোমাদের সাথে রাস্তায় কথা হবে। তো এই যে পাপ্পুদা, তো বলো পাপ্পুদা বৃষ্টির পরিবেশটা কেমন লাগলো রাইড করে? কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, হাত পা সব ভিজে গেছে। এই যে আমার জামাটা চলে যাচ্ছে, জামা প্যান্ট দেখিও। তো দাদা অটো বুক করেছে, অটো চলে যাচ্ছে বলে দাদা রেগে যাচ্ছে। তো চলো এটা হচ্ছে আমাদের হোটেল রুম। ওদিকে আমরা টোটাল 3টে রুম নিয়েছি, ওদিকে একটা, এটা একটা আর ওদিকে একটা। তো টোটাল রুম ভাড়া কিন্তু আমাদের নিচ্ছে মানে প্রত্যেকটা রুম নিচ্ছে 1100 টাকা করে আমাদের নিচ্ছে, মানে একটা রুম 1100 টাকা করে। তো আমরা সবাই ভাগ বাটরা করে যেটা হবে পার হেড আমরা সেটাই দিয়ে দেবো। তো চলো হোটেলটা কিন্তু চলে এসেছি ডাল লেকে। তো আমরা যেহেতু কাশ্মীরে আছি, কাশ্মীরের ডাল লেকে এসেছি। এই যে সৌমি ম্যাডাম, এই যে মন্টু পাইলট, এই যে অনিকা। বাবনদা কি প্ল্যানিং করেছো এখন? কি বোট চড়া হবে? বোট চড়া হবে পার হেড 200 টাকা। তো এখানে আধা ঘন্টা বোট চড়াবে। তো পার হেড 200 টাকা করে নিচ্ছে আর আধা ঘন্টা আমাদের বোট চড়াবে। চলো चलो घूरे सब्सक्राइबर बहुत ज्यादा है, लाखों में सब्सक्राइबर आएगा। তো পাপ্পুদা বলো, কিছু বলো। এই নৌকা চড়বো এখন, চড়বে তো? ওই তো বলছি সবাই চড়বে তো? কি করবো আমি বুঝতে পারছি না। তো দেখো কি করবে, ভাবনা চিন্তা কর। চলে এসছে ইভিনিং ইন কাশ্মীর, ডেট নাম্বার 1 ডুলেক্স, রেজিস্টার নাম্বার, ডেট অফ ইস্যু সব লেখা আছে। বন্ধুরা আমরা এখন ডাল লেকে চলে এসেছি। ডাল লেকে কিন্তু আমরা এখন বোট চড়ছি। তো বলো তোমার কি মানে, তুমি ঠিক আছো তো? মানে আর ইউ হ্যাপি? মানে ভাবনা চিন্তার বাইরে। কেমন লাগছে মজা? মানে কোনোদিন ভাবিনি কাশ্মীরে আসবো। ও মা এসে ডাল লেকে, তো আমরা কাশ্মীরে এসে তো ডাল লেকে হচ্ছে নৌকা চড়ছি। এই যে রাজীব ভাই আর এই যে অনিক লাবণী ছবি তুলছে, এই যে বাপন দা। তো আমরা এখন ডাল লেকে আছি। এই যে আমরা কিন্তু এখন লেকে আছি, ডাল লেক। বলো বলো কিছু বলার নেই তো? ঠিক আছে তো, মানে 5 দিন গাড়ি চালানোর পরে এই আজকে হচ্ছে ডাল লেকে এসে আমরা ভিডিও করছি, এনজয় করছি। তো তো এরা বলছে এরাই নৌকা চালাবে, নৌকা চালাতে দেবে না অন্য কাউকে, বলছে ওরাই নৌকা চালাবে। তো আমরা কিন্তু খুব এনজয় করছি, ঠিক আছে। তো এই যে যেগুলো এই রুমগুলো দেখছো এগুলো কিন্তু নৌকার উপরেই আছে। তো এগুলো কিন্তু ভাড়া এক একজনের 3000 5000 এরকমভাবে মানে ভাড়া নেয়। আর এগুলো কিন্তু রাত্রেবেলা করে আবার এদিক ওদিক চলে, মানে নদীর মত, মানে এটা কি বলবো, লেক টাইপের আছে। তো লেকের মধ্যে সব আছে। गर्मी का डर से तो भाग के चले आए। এই যে দেখো মস্তি নিচ্ছে পাপ্পুদা। সবাইকে নাও, আমাকেও নাও একটু। তো পাপ্পুদা দেখো আমাদের নৌকাটাকে ধরে রেখেছে। এরা কিন্তু আলাদা নৌকায় আছে আর আমরা আলাদা নৌকায় আছি। এই দেখো দুটো নৌকাকে পাশাপাশি ধরে রেখেছে পাপ্পুদা, ছাড়ছে না। এখানে তাস খেলা যাবে কিন্তু পাপ্পুদা এই দেখো বলছে এখানে, এই হচ্ছে বাঙালি। এবারে বলবে এখানে ঘুমাবো, তারপরে বলবে আমরা এখানে হচ্ছে থাকবো, মানে একটার পর এনজয় করছি, আমরা খুব এনজয় করছি। এরা খুব এনজয় করছে। তুই কিছু এনজয় করছিস না? করছিস না? এটা সুকান্ত দা বলো, তুমি কিছু বলো সুকান্ত দা। বিড়ি শেষ হয়েছে? বল কিছু বল। বিড়ি এখনো শেষ হয়নি সুকান্ত দা, অল্প একটু বাকি আছে। শরীরটা টায়ার্ড তো ওই জন্য বেশি কথা বলছে না। ওই বাবন দা, ওই যে এই যে বাপন দা। বলো তুমি বলো। দেখিস তোমার ডাল লেক কেমন লাগছে? সবাই নৌকায় পুরো ফুল লেক ফটো তুলেছে দেখো।
এত কষ্ট করে ফটো তুমি এরকম তুললে আরো আছে একটা তুলেছি আমি চাকাট চাট করে মারলাম প্রথমে। চাট চাট করে মানুষ। তো আমরা ভালো আছিস? সবাই খুব আমি আনন্দ পুরো করছি জাহাজ এখানে। দেখছি। বাপনদা নিয়ে নিয়েছে, এখন বাপনদা আমাদের নৌকা চালাবে। তো ওই যে বাপনদা এখন চালাবে। ওই যে জোরে জোরে চালিয়ে নিয়ে যাস না, এই নামিয়ে দেবে জোরে জোরে চালিয়ে নিয়ে যাস না। আস্তে চালাও উল্টে তুমি। চালা। তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছে কিন্তু ও, এই যে এ নিচে কি পাথর? কি বলছিস? हम लोग वेस्ट बंगाल का हूँ, कोलकाता। नहीं नहीं, हम लोग कोलकाता का हूँ। নৌকা নৌকা হ্যাঁ, নৌকা নৌকা চড়ছি আমরা এখন। ডাল লেকে নৌকা চড়ছি আমরা এখন। তো আমাদের নতুন ড্রাইভার কিন্তু বাপন দা। ওই যে এই তো ব্লগ বানাতে বলছে আর ওই যে বাপন দা আরে হচ্ছে, মুখটা দেখাও। এই যে বাপন দা। কেন পাবে আবার কি বলছে ওলা ওলা কাম্পা কলা ওই যে বাপন দা হচ্ছে চালাচ্ছে আমার ডাল লেকে নৌকা। তো চলো, ওলা ওলা पानी है कि नहीं है हमको कैसे पता? বাপন দা হচ্ছে এই যে ড্রাইভার। তো বাপন দা এখন নৌকা চালাচ্ছে। এই যে বাপন দাদের নৌকা বাপন দা চালাচ্ছে। নৌকাটা এখন কিন্তু এরা তিনজন মিলে চালাচ্ছে। বাপন দা চালাচ্ছে, গৌরব দা চালাচ্ছে, এই যে বাপন দা চালাচ্ছে, मछली वाला বাপু দা চালাচ্ছে, আর মেন ড্রাইভার मछली वाला মাছলিওয়ালা। हमारी यूट्यूबर हो জি জি। এই যে আমাদের গাড়ির অবস্থাগুলো দেখো। এই একটা গাড়ি, এটা হচ্ছে গৌরবদার, এটা হচ্ছে অনিত ভাইয়ের গাড়ি, এটা হচ্ছে বাপনদার গাড়ি, আর এটা হচ্ছে রাজীব ভাইয়ের গাড়ি, আর এটা তো তোমরা সবাই চেনো R15 গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ির পরিস্থিতি। বৃষ্টিতে ভিজে পুরো একদম অবস্থা খারাপ, নিয়েই এখন যেতে হবে। কালকে সকালবেলা ভাবছি গাড়িটা যদি সম্ভব হয় তাহলে একটু পরিষ্কার করে নেবো, কারণ এত মানে বাজেভাবে দেখতে না খুব খারাপ লাগছে এরকমভাবে দেখতে, কারণ আমি আমার গাড়িটাকে খুব ভালোবাসি। তো সেই হিসাবে আমি পরিষ্কারও করে রাখি।